জঙ্গলে টুনি নামে একটি ছোট্ট পাখি বাস করত। সে ছিল খুব দুরন্ত, কিন্তু তার মনটা ছিল খুব ভালো। অন্যদিকে একটি বাঘও বাস করত। বাঘ নিজেকেই সব থেকে শক্তিশালী মনে করত, কিন্তু একদিন আহ মরে যায়, কেউ আমায় একটু সাহায্য করো, আমার খুব যন্ত্রণা হচ্ছে, কেউ আমায় সাহায্য করো। সেই সময় সেখানে টুনি আসে। ও বাঘ মামা, তোমার কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? শিকার খাওয়ার সময় আমার গলায় হাড় ফুটে রয়ে গেছে, সেটাই খুব যন্ত্রণা হচ্ছে রে টুনি। টুনি চটপট বাঘের গলা থেকে সেই হাড়টি বের করতে লাগে। হাড়টি বেরিয়ে যেতেই বাঘ সুস্থ বোধ করে। তোকে অনেক অনেক ধন্যবাদ রে টুনি, আজ থেকে তুই আমার বন্ধু হলি। দেখতে দেখতে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন টুনি যখন উড়ে যায় তখন ওমা, এখানে তো কেউ ফাঁদ পেতে গেছি। বাঘ মামা তো এক্ষুনি এই পথে আসবে। যাই যাই, আমি তাড়াতাড়ি যাই। বাঘ মামাকে এক্ষুনি খবরটা দিতে হবে, না হলে যে অনর্থ হয়ে যাবে। ও মা গো, এখন আমি কি করি? আমি তাড়াতাড়ি যাই। আমি যাওয়ার আগে যেমন না বাঘ মামা এখানে চলে আসে। টুনি তাড়াতাড়ি করে বাঘ মামার কাছে যায় তাকে এই খবরটি দেওয়ার জন্য যে ওখানে ফাঁদ পাতা আছে। বাঘ মামা, তুমি পশ্চিমের পথে একদম যাবে না, ওখানে কেউ ফাঁদ পেতে রেখেছে। তুমি ওখানে গেলেই ধরা পড়বে। সে কি রে টুনি, এ তুই কি বলছিস? আমি এক্ষুনি তো ওই পথ দিয়ে যাবো বলছিলাম। আমাকে তো এক্ষুনি যে ব্যাপারটা দেখতে হবে। চল তো দেখি, দেখি কে এরকম ফাঁদ পেতে রেখেছে। টুনি ও বাঘ সেই দিকে যেতে লাগলো। টুনি, তুই তো একদম ঠিক কথা বলেছিলি। আমি যদি আসতাম, আমি তো এই ফাঁদে ধরা পড়তাম। তোকে অনেক অনেক ধন্যবাদ রে টুনি, তুই আমার আবার প্রাণ বাঁচালি। আমি সব সময় তোর বন্ধু হয়ে থাকবো, ও তোর রক্ষা করব। টুনি আবার বাঘের প্রাণ বাঁচালো, তাই জন্য বাঘ তাকে অনেক অনেক ধন্যবাদ জানালো ও তার সারা জীবন বন্ধু হয়ে থাকবে এই প্রতিজ্ঞা নিল। দেখতে দেখতে তাদের বন্ধুত্বটি অনেক ভালো এবং গভীর হয়ে যেতে লাগলো। বাঘ টুনির বন্ধু বলে কেউ টুনিকে কিছু বলার সাহস করতো না, কারণ কেউ যদি টুনিকে কিছু বলতো বাঘ তাকে ছেড়ে কথা বলতো না, তাই সবাই তাকে ভয় করত। একদিন বাঘ টুনিকে বলে, এই টুনি, আজকে একটু পিঠে করবি? আমার না খুব পিঠে খেতে ইচ্ছা করছে। আমি তোকে সব জিনিসপত্র এনে দেবো, আমায় একটু পিঠে করে দিবি? তুই তো খুব ভালো পিঠে করতে পারিস। আমি জঙ্গল থেকে যে এক্ষুনি সব কাঠ এনে দিচ্ছি, তুই ততক্ষণ পিঠেটা বসা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে জঙ্গল থেকে তাড়াতাড়ি যে কাঠ নিয়ে এসো, আমি এদিকে অন্য ব্যবস্থাগুলো করছি। তাড়াতাড়ি যাও, কিন্তু খুব বেশি দেরি করবে না। বাঘ টুনির কথা মতো জঙ্গলে চলে গেল পিঠে তৈরির জন্য সমস্ত কাঠ জোগাড় করতে। অন্যদিকে টুনি পিঠে তৈরির অন্য সব জোগাড় করতে লাগলো। বাঘ জঙ্গলে অনেক ঘুরলো। জঙ্গলে ঘুরে ঘুরে সে অনেক কাঠ জোগাড় করলো, কারণ সে পিঠে খেতে খুব ভালোবাসে, তাই জন্য সে পিঠের জন্য কাজও করতে পারে। এই টুনি, আমি সব কাঠ এনে দিয়েছি, এবার তুই তাড়াতাড়ি রান্নাটা বসা দেখি। আমার কিন্তু আর তৎ সইছে না, আমি তাড়াতাড়ি পিঠে খাবো, তুই তাড়াতাড়ি কর। টুনি চটপট করে সুন্দর করে সব পিঠে বানিয়ে দেয় ও বাঘও সেই পিঠে মজা করেই খায়। একদিন জঙ্গলেই হঠাৎ কোনোভাবে আগুন লেগে যায়। বাঘ সেই আগুনে পড়ে যায়, সে বুঝতে পারছিল না সে কি করে বেরাবে। টুনিও অনেক চেষ্টা করে সেখান থেকে বেরানোর। বাঘ মামা ওঠো, বাঘ মামা, আমাদের এখান থেকে বেরোতে হবে। বাঘ মামা ওঠো, বাঘ মামা, তুমি এরকমভাবে ভেঙে পড়ো না, বাঘ মামা। না রে টুনি, আমি আর উঠতে পারবো না, আমার মনে হয় এখানেই শেষ। তুই তো উঠতে পারিস, তুই চলে যা আমাকে ছেড়ে। না বাঘ মামা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক সেই সময় বৃষ্টি চলে আসে। বৃষ্টিতে জঙ্গলের সমস্ত আগুন নেমে যায় ও বাঘ ও টুনি প্রাণে বেঁচে যায়।
টুনি, তুই যে আমার প্রকৃত বন্ধু, তুই আজকে তা প্রমাণ করে দিলি। এত কষ্টের সময়ও তুই আমাকে একা ছেড়ে যাসনিস। আমি তোকে কথা দিচ্ছি, আমি সব সময় তোর পাশে থাকবো। সুখে দুঃখে তুই আমাকে পাশে পাবি। হ্যাঁ বাঘ মামা, আমিও তোমাকে কথা দিচ্ছি, আমিও তোমার সব সময় পাশে থাকবো। কোনো দুঃখের সময়েই আমি তোমাকে ছেড়ে যাব না। আমাদের বন্ধুত্ব সব সময় এইভাবেই টিকে থাকবে।